ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। আজকে এসেছি, আজকে হচ্ছে নীলের পুজোর আগের দিন। তো আজকে মেনলি আগুন ভাঙা হবে আর কাটা ভাঙা হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি এখন একদম বাইগাছি পাড়াতে। তো বাইগাছি পাড়াতে এখন হচ্ছে আগুন খেলা হবে, তোমাদেরকে দেখাবো সেটা, চলো। তো এই হচ্ছে বাইগাছি পাড়ার চড়ক ঠাকুরের পাঠ, দেখতেই পাচ্ছি তোমরা। এখন পুজো হয়েছে, এবার তোমাদেরকে আগুন খেলা দেখাবো। ওখানে আগুন পুজো হচ্ছে, চলো। আর এটা হচ্ছে চড়কের একদম যেটা পাক ঘরে চড়কের, সে চড়কের চাক। এখন এখানে আগুন খেলা হবে, তাদের প্রস্তুতি হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, আগুন খেলার আগে হচ্ছে আগুনটাকে পুজো করা হয়। পুজো শুরু হয়ে গেছে। এই সকল সন্ন্যাসী কিন্তু আগুনের উপর দিয়ে হাঁটবে। আগুনে এখন আঙড়া তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু আগুনের মধ্যে হাঁটা শুরু হবে, দেখতে পাবে তোমরা। এখানে ত্রিশূল পুজো হচ্ছে, ত্রিশূল পুজোর পরে আগুন খেলা শুরু হবে। এখানে আগুন দেখো, সামনে আগুনের পুরো কাটা হয়েছে, মাটি কেটে ওটা আগুন জ্বালানো হচ্ছে। তো এখন কিন্তু শুরু হবে সন্ন্যাসীদের আগুন ভাঙা। দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা সব প্রস্তুতি হয়ে গেছে, এরকম অবস্থা শুরু হয়ে গেছে আগুন ভাঙা। কীভাবে আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে দেখো, জ্বলন্ত আগুনের উপর দিয়ে সন্ন্যাসীরা একে একে হেঁটে পার হবে, এবং এইভাবে কিন্তু আগুনটাকে আস্তে আস্তে তারা নিভিয়ে দেবে পুরো। দেখতে থাকো। তো দেখো এখানে কীভাবে নাচতে নাচতে আনন্দের সাথে তারা আগুনের উপর দিয়ে হেঁটে চলেছে। তো এখানে সব সন্ন্যাসী যারা আছে সকলে কিন্তু এই আগুন ভাঙায় অংশগ্রহণ করবে, এবং এই আগুনটা পুরোটা কিন্তু আস্তে আস্তে পুরো ভস্ম করে ফেলবে তারা। তো এবারে দেখো, তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি কীভাবে আগুন পুরো চলছে, এবং কয়লার যেমন আঁচ হয় সেরকম পুরো আগুনের পুরো কয়লার মতো হয়ে পুরো গনগন করে রয়েছে। তার উপরে কিন্তু হেঁটে পার হচ্ছে, সকলেই দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু এক একটা সব মন্ত্রের মাধ্যমে তারা করে, সব কিছু পুজোর মাধ্যমে হয়। এগুলো সাধারণভাবে কিন্তু সম্ভব না, যেভাবে সন্ন্যাসীগুলো করে থাকে। এইখানে দেখো, এখানে কিন্তু সন্ন্যাসীর গায়ে হচ্ছে চুল ফোটানো হচ্ছে, মানে সরু সরু শিক টাইপের হয়, সেগুলোকে পুরো ঘষে দুদিক মসৃণ করে সেগুলো কিন্তু গায়ের চামড়ার উপরে ফোটানো হয়। দেখতে পাচ্ছ মুখে, গলায়, এখানে কিন্তু গলায় ফোটানো হয়েছে এবং বুকে ফোটানো হচ্ছে। দেখো রাজার নাকে দে তো এবারে শুরু হচ্ছে কাঁটা খেলা, মানে কাঁটা কুল কাঁটাকে পুরো ভেঙে মুচড়ে ফেলা হবে। দেখ কীভাবে কুল কাঁটার মধ্যে তারা খেলবে, এবং কুল কাঁটাকে পুরো শরীরের সাথে আছড়ে পিছিয়ে করে মুচড়ে ফেলে দেবে। দেখো
তো এখন আমরা চলে এসেছি একদম বাঘাযতীন পাড়াতে, দেখতেই পাচ্ছ বাঘাযতীন পাড়া। এখানে হাজরা নাচ হচ্ছে। তো এইবারে কিন্তু এখানে আগুন খেলা হবে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু আগুন খেলাটা অনেকটা বড়োভাবে হয়। আর এখানে এবছর প্রচুর সন্ন্যাসী হচ্ছে, প্রায় 100-র উপরে সন্ন্যাসী হয়েছে। তো তোমাদেরকে হাজরা নাচের পরেই দেখাবো হচ্ছে আগুন খেলা। দেখো এখানে আগুন খেলার জন্য একদম শুরু হয়ে গেছে, সবাই কিন্তু হাতে পাটকাঠিতে আগুন ধরে নিয়েছে। জাস্ট এরপরে পুরো আগুনের এই জায়গাটাকে প্রদক্ষিণ করে নিয়ে তারপরে আগুনটা ধরানো হবে। এই চুল্লি মতো যে অংশটা করা হয়েছে, তারপরে কিন্তু আগুনটার চারদিক দিয়ে ঘুরে ঘুরে আগুনটা যখন পুরোপুরি আঁচে পরিণত হবে, তখন তার উপর দিয়ে আগুনটাকে ভাঙা হবে, দেখতে পাবে তোমরা। তো আগুন খেলাটা কিন্তু জগতের একটা ভয়ানক দৃশ্য। তো একটা সাধারণ মানুষ কীভাবে একটা আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো। এবং দেখতে থাকো যে কীভাবে এই সব সন্ন্যাসী মিলে আগুনের উপর দিয়ে কীভাবে আগুনটাকে দুমড়ে মুচড়ে একদম নষ্ট, মানে আগুনটাকে আস্তে আস্তে ছায়ে পরিণত করে, দেখো তোমরা সেটাই। তো এখন জাস্ট আগুন এখানে ধরানো হচ্ছে। এরপরে আগুনটা যখন আংড়া হবে, মানে আংড়া বলতে একদম লাল কয়লার মতো জ্বলবে, তখন তার উপর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া হবে। সেটা কিন্তু খুব একটা ভয়ানক দৃশ্য হয়। পুরোপুরি আগুন জ্বালানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আস্তে আস্তে পুরো আগুনটা ধরানো হয়ে গেছে। এবারে কীভাবে হবে দেখো, এখানে কিন্তু আগুন ধরানো হয়ে গেছে দেখো। তো এই জ্বলন্ত আগুনের চারদিক দিয়ে কিন্তু সকল সন্ন্যাসী মিলে পুরোটা প্রদক্ষিণ করবে। এবং তাদের যে চড়কের বিভিন্ন রকম গান আছে, বিভিন্ন রকম ছড়া আছে, সেগুলো তারা পাঠ করতে 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 এই আগুনটার চারদিক দিয়ে ঘুরে যাবে। তারপর আস্তে আস্তে যখন আগুনটা একটু নেভো নেভো ভাব হবে, মানে যখন পুরো আগুনটা একদম কয়লায় পরিণত হবে, তখন তার উপর দিয়ে তারা আগুনটাকে দুমড়ে মুচড়ে দিয়ে তার উপর দিয়ে হেঁটে যাবে।